সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওতে। আচ্ছা, যদি আপনারা লিঙ্কডইন ইউজ করে থাকেন এবং যদি আপনারা লিঙ্কডইন ভালোভাবে লিঙ্কডইনকে এক্সপ্লোর করতে চান ক্লায়েন্ট অ্যাকুইজিশন চ্যানেল হিসেবে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য থাকছে একদম স্পেশাল একটা ভিডিও। এবং এই ভিডিওতে আমি এখন আপনাদের দেখাবো এবং এক্সপ্লেন করব লিঙ্কডইন এর সেলস নেভিগেটর। যাদের লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করেন যারা আমার মতো, তাদের কিন্তু একটা প্রিমিয়ামের কিন্তু একটা ফিচার আছে, সেটা হলো সেলস নেভিগেটর ফিচার। এটা কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার। সো এটা ইউজ করে আপনাদের একদম আইসিটি ওয়াইজ পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু খুঁজে বের করতে পারবেন এবং তারা কি অ্যাক্টিভ আপনাদের সিনারি ওয়াইজ তাদের কিন্তু খুঁজে বের করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এবং দেখি একটু আমরা তাহলে এখন লিঙ্কডইন এর সেলস নেভিগেটরটাকে একটু এক্সপ্লোর করি। সো লেটস স্টার্ট ভিডিও। ওকে, সো প্রথমেই আমি হলাম সেলস নেভিগেটর যাব। সো এইখানে সেলস নেভিগেটর গেলাম, দেন এখান থেকে জাস্ট আই এম গোনা ইউজিং দ্য লিড ফিল্টার। ওকে, সো এটা হলো আমার বেসিক্যালি লিঙ্কডইন সেলস নেভিগেটরের সার্চ ফিল্টার বা বলতে পারি লিড ফিল্টার বলতে পারি। সো এখানে আমরা কিওয়ার্ড ইউজ করে বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ লিড ফাইন্ড আউট করব। সো আমি অলরেডি চ্যাটজিপিটি তে বলেছিলাম ও আমার আইসিটি ওয়াইজ এগুলো কিন্তু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, সো আমরা সার্চ কিওয়ার্ড এগুলো দিতে পারি জব ফিল্টারে। জাস্ট আমরা দিলাম ক্যারভেক্টর। ওকে, সো যেহেতু আমরা ক্যারভেক্টর খুঁজবো এখন, জাস্ট আমরা ক্যারভেক্টর দিয়ে সার্চ করলাম এখানে। ওকে, এখানে সকল ক্যারভেক্টরদের একটা লিস্ট চলে আসবে। 120K প্লাস আছে এখানে, হ্যাঁ, রেজাল্ট চলে আসছে। বাট এখানে কিন্তু আমাদের এখন এখানে কাজ করতে হবে, ফিল্টারিং এর কাজ করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি। সো বুলিয়ান সার্চ করতে পারি, সমস্যা নেই। ওকে, সো এটাও সার্চ করতে পারি। হ্যাঁ, আবার এটাও সার্চ করতে পারি, জাস্ট এক বুলিয়ান সার্চ চলে আসবে। আচ্ছা, সো জিওগ্রাফি যদি বলি ইউএস, ইউকে, আরব আমিরাত। আচ্ছা, তাহলে আমরা ইউএস দিয়ে শুরু করি। সো জিওগ্রাফি শুড বি ইউএস স্টেটস, এই চলে আসছে। ওকে, সো এখানে অনেক 68K আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি হলাম, এখন আমরা মেইন ফিল্টারিং এ যাব। দেন জব টাইটেল কি, আমরা খুঁজতে যাচ্ছি ওনারদের, যারা ক্যারিভেক্টরের ক্লিনিকের ওনার। সো ওনার চলে আসছে, আই থিঙ্ক এখানে অনেক কমে যাবে, 9.5 কে চলে আসছে। হ্যাঁ, এটা এখন তাহলে হলো ওনার। ওকে, সো দেন কি ইউজ করতে পারি এখানে, এখানে ইউজ করতে পারি ওনার অর পার্টনার। 8K চলে আসছে। ওকে, দ্যাটস গুড। দেন আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেহেতু আমরা আগে বুঝতে হবে যে আপনি কি সার্ভিসটা দিবেন। সো যেহেতু আমি এদেরকে এসইও সার্ভিস দেব, সেহেতু দেখা যায় যে আমার আইসিপি ওয়াইজ হয় কি, যাদের বিজনেস বেশি তারা কিন্তু এসইও সার্ভিস নেয় না, বা তাদের অলরেডি এসইও সার্ভিস নেওয়া আছে। হ্যাঁ, যাদের বিজনেস কম, মানে ধরো 1 থেকে 5 বছরের মধ্যে তারা তার বিজনেস, নতুন বিজনেস, তারা বেসিক্যালি আমাদের পটেনশিয়াল প্রসপেক্ট। হ্যাঁ, সো আমি ফিল্টারিং এ 10 বছর পর্যন্ত নেওয়া যায়, বাট আমি এখন যেহেতু স্কোপ আছে সেহেতু আমি 1 থেকে 5 বছর পর্যন্ত নিব। তারপরে কি করবো আমরা, বললাম ইয়ার্স ইন কারেন্ট কোম্পানি। ঠিক আছে, সো লেস দেন 1 2 3 5 পর্যন্ত নিলাম। এখান থেকে কমে আসবে আরো, 520টা হয়ে আসছে। আচ্ছা, দেন তারপরে হলাম, যদি আসি যে এখন বুঝতে খুঁজতে হবে যে এখান থেকে যেহেতু আমরা এখান থেকে কিন্তু সবাই কিন্তু আবার অ্যাক্টিভ না। হ্যাঁ, সবাই জাস্ট প্রোফাইল করে রাখছে, বাট অনেকেই অ্যাক্টিভ না। তাহলে কি করতে পারি এখন, আমি করতে পারি কি, এখান থেকে জাস্ট যারা পোস্টেড অন লিঙ্কডইন, মানে গত 1 মাসের ভিতরে যারা নিয়ে পোস্ট করছে তাদের কিন্তু চলে আসবে। So এখানে তাহলে টোটালি আমাদের এরিয়ার মধ্যে পেলাম কত, ইএস এর মধ্যে 56টা প্রসপেক্ট পেলাম, যাদের বিজনেসের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে, এবং তারা ক্যারোফ্যাক্টর বিজনেস ওনার, লোকাল বা ক্যারোফ্যাক্টরি ক্লিনিক ওনার, এবং তারা ইউএস এর লোকেশনের মধ্যে থাকে, এবং আহ, তাদের বিজনেসের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে আছে, এবং তারা ওনার, এবং তারা রেগুলারলি লিঙ্কে পোস্ট করে। সো তাহলে পেলাম 56। আচ্ছা, সো এভাবেই আপনারা খুঁজে বের করতে পারেন। আরো ফিল্টারিং আছে, বাট এখন আরেকটা করতে পারি, ফিল্টারিং করতে পারি যে আমার কারা কারা আমার সাথে, মানে গ্রুপে কানেক্টেড আছে আর কি বেসিক্যালি। সো এটাও করা যাইবো। এখানে গ্রুপ দেওয়ার পরে আমরা দিতে পারি যে কোন কোন গ্রুপে কানেক্টেড আছে। হ্যাঁ, জাস্ট আমি এটাকে জাস্ট সেভ করে রাখতে পারি, যদি আপনি চান যে এই সার্চটাকে সেভ করে রাখবেন। সো ইউ ক্যান সেভ দিস সার্চ। সো আমি জাস্ট এখানে সেভ করে রাখছি। সেভ করা হয়ে গেল, আই থিঙ্ক এখানে সেভ করা হয়ে গেল। সো এখানে যদি চান সেভ সার্চে, এখান থেকে দেখতে পারবেন যে আপনার কতগুলো সার্চ সেভ করা আছে, এবং এখানে কিন্তু ডেইলি কিন্তু 2-1টা করে লিড কিন্তু যুক্ত হইতেছে। হ্যাঁ, এখানে 3টা লিড যুক্ত হয়েছে, এখানে 14টা লিড যুক্ত হয়েছে নতুন লিড, এখানে 10টা লিড যুক্ত হয়েছে। সো এরকম করে কিন্তু
লিঙ্কগুলো কিন্তু যুক্ত হয়। সো আমি অলরেডি আই থিঙ্ক এখানে করে রাখছিলাম। আর দেখি তো এটা কি হয়েছে, ক্যারোব্যাক্টর দিলাম শুধু, এবং এইখানে আই থিঙ্ক সেভ করে রাখছিলাম। এখানে চার পিলার ছিল কি, একই জিনিস ইউজ করছিলাম। এখানে আবার ইয়ার্স ইন কারেন্ট পজিশন ইউজ করছিলাম, তো অনেক স্পেসিফিক হয়ে গেছিল। ওকে, এখানে শুধু ইউএসএ দেওয়া ছিল। ওকে, দ্যাটস গুড। এবং এইখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু আমরা জব লেভেল ইউজ করি। এখানে কিন্তু শুধু ক্যারোব্যাক্টর ইউজ করছি, এখানে ওনার ইউজ করি। সো এখানে যদি ওনার ইউজ করি তাহলে কিন্তু অনেকখানি কিন্তু হয়ে ন্যারো ডাউন হয়ে আসবে। সো আই থিঙ্ক ন্যারো ডাউন হয়ে আসবে। ইয়া, এটা যদি এক্সপ্লোর করে দিই তাহলে এই যে টেস্টটা চলে আসছে। এটার মানে হলো তারা ক্যারোপ্র্যাক্টর এবং তারা কিন্তু ক্লিনিকের ওনারও, এটা মানে এটা। হ্যাঁ, তো এখানে অনেক চলে আসছে এবং তারা অ্যাক্টিভ ইউএস এর মধ্যে থাকে। দ্যাটস গুড, অনেক ভালো হয়েছে। আচ্ছা, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। অন্য এক সময় আর দেখা হবে। আই থিঙ্ক যদি আপনাদের এটা হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।